الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري بڑو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাফনের কাপড় পরতে হবে অমন এই ব্যবহারী কাপড় তোমার থাকবে না ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউরে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ, আজকে লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মুখলিস মিয়া সাহেব, যুক্ত রাজ্য প্রবাসী জনাব লুকমান খান সাহেব, মোহাম্মদ সোনাওয়ার আলী সাহেব প্রধান অতিথি এবং বিশেষ অতিথি গৌরব মোহতারামা হাজিরিনে কেরাম, আপনারা জোহরের আগ থেকে ওয়াজ শুনরা। আমি আর লম্বা করতাম না, এখন শেষ সময় তো আপনারা লোকে দেখ হয়ে গেল, বিশেষ করে দোয়া লোয়ার লাগিয়ে আইসি। তো একটা কথা কই আর দোয়া করলিম আমি, আপনারা নিশ্চিত থাকা রাত 12টা হয়ে গেছে, এখন নিশা টাইমে দোয়া কবুল হয়। খোকা সুবহানাল্লাহ। দোয়াও করছি আমরা, আরবার করবো, আর বারবার আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ বড় খুশি হয়। ফকিরে দেখুন যান, কোনো মানুষের গেছে ভিক্ষুকে হাত একবার পাতায় তো দে না, ওটাই তো আরবার পাতায় দে না। 3 নম্বর পাতানির বাজে তার মনের মাঝে এক দয়া সৃষ্টি হয় আল্লাহর পক্ষ থাকি, যে 3-4 বার আমার কাছে খুঁজিয়া আসছে, আমি মাফ চাই আর তবু দিতে খরচ করি আনিয়া ওটাই তোরা সৎকা করে। আল্লাহ ও জাত যত স্মরণ করবাই অত বেশি আল্লাহ খুশি। আমরা দোয়া করিলিম, আপনারা আস্থা দিন রাত ওয়াজ শুনছেন। আমি একটা ওয়াজ আপনারা সামনে, আমি তো আপনার কাছে সবসময় আসি থাকবো, আল্লাহ যতদিন রাখেন ওয়াজও করি। আর কিন্তু আজকে এই সময় আর নাই, আমরা তওবা কম করি, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ লাগিয়ে প্রত্যেক বয়াতর পরে কইতা যে 200 বার দুরূদ শরীফ পড়ি আর 100 বার তওবা করি। প্রথম ছাত্র জমানাত চিন্তা করতাম যে খালিও কথা কইন কিতার লাগি, হাদিস কোরআন শরীফ ইটা কিছু দিও করার বাদে দেখি যে এই কথার মাঝে এত মর্তবা যেটা অপূরণীয়। তোবার ব্যাপারে একটা কথা কইব, আপনারা চিনেন এক মজবর বড় এক বুজুর্গ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আর এক ব্যক্তি উম্মি মানুষ প্রত্যেক দিন 1000 বার তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই যখন তা আমল করলিতাম, বেটায় প্রতিদিন 1000 বার তওবা করেন। তওবাটা হইল একটা আস্তাগফিরুল্লাহ, হলে বড় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে পারবা?
অত মানুষ যদি সে প্রতিদিন 1000 বার পড়েন দিনে রাইতে, তাহলে এই যে দোয়া করবা এই দোয়া কবুল হয়ে যাব। ইলা কোনো মানুষের কাছে যদি আপনি দোয়া লইন, তান্ডে সতর্ক করে দেওয়া হয় যে সেউরে তাই বদুয়া দিতা না, বদুয়া দিলে বদুয়া লাগি যাব। তার প্রমাণস্বরূপ আমি ও কথা কইতাম সাইয়ার, ই যে উম্মি ব্যক্তি তাই 1000 বার তওবা করেন, নমাজ কালাম করেন, রোজা খাম করেন, আর জুহরির মাঝে জঙ্গল থাকেন, তাই যেত দোয়া তার লাগি করছেন সব কবুল হয়ে গেছে। হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার গাঁৱত গেছেন, যে কোনো খামে ইসলামর খামেও তার লগে কেউ দেখা করতে হইলে সিরিয়াল লাগে, কিন্তু ও জানে এক জায়গাত গেছেন, যাওয়ার বাদে এরা চিনে না, রাইতে এসে হয়ে গেছে, এসার নমাজ এক মসজিদে পড়ছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ফরিয়া গ্রামের মানুষের নমাজি হলরে কইছেন, ও সাহাবগণ আমারে আজকে রাইতে যদি জায়গা দিউকা, আমি রাইতখান খাটাইলে মুখান যাই মুগি। তারা বলে বলছেন জি না, আপনারে সিনিয়র না, অপরিচিত মানুষ, আপনারে জায়গা দেওয়া দিত না। বস তারা বিদায় করিল, মসজিদর বা লাইটুট নিবাই এখানে বিদায় করিল। তাই চিন্তা করলাম আমি হচ্ছে না জায়গাতে আইছি, আর ওখান আমি আবদার করলাম যে আমার একটি জায়গা দিবেলাই, দিলা না, চিন্তা না টানলে। তাই এক রাস্তা বাই আটি আটি জঙ্গলের খান্দা বাই রাস্তা দিকে গেছেন। যাওয়ার বাদে ও যে জুবড়িক ব্যক্তি থাকেন 1000 বার তওবা করেন দিনে রাইতে, এই নেশার নমাজ বাদে একবার বারোই। বারণির কারণ হইল জঙ্গলের বারা মানুষ মেহমান যদি কেউরে মিলে তেন্ডে তান জুবড়িত নিয়ে রাখই নাস্তারাই খাবাইন, মেহমানদারি করেন। হেন বারইছেন কিছু বারণির বাদে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভাইলিছেন, সালাম করিয়া কই হুজুর আপনি কই যাইতা, বিলের বাজাইতাম, কই মসজিদ খানের যে জায়গা চাইছিলাম তারা আমারে দিছেন না, মন অচেনা রাস্তা থত দিছি, বিলে হুজুর মেহরবানি করি আমার গরু আজকে থাকবা, আমি খাবাইমু আপনার এসার হুকা সুবহানাল্লাহ। বড় আলিম, তা জান্নাতি মানুষ, উতান করুন ইয়া রুটি উটি পাকাইয়া খাবাইছেন তাইন, কিছু খাবানির বাদে দোয়া দুরুদের বাদে বইছেন গপসপ কররা। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিকাইলা, ও ভাই তুমি যে আমারে খাবাইলাই তোমার অবস্থা কিতা? বিলে হুজুর প্রত্যেক দিন এই ভাড়ো লাকড়ি কাটি, আর লাকড়ি কাটিয়া নিয়া বাজারও বেশি, ওটা দিয়ে আমরা টেকা 8 আনা 1 টাকা পাই, দিরহম আর 4 আনা বা সকল সময় মেহমান ওলার লাগি রাখি, আবার ওলা আমি খাই। বিলে আর কৃষি আবাদতি করুন, বিলে যে নমাজ পড়ি আর প্রত্যেক দিনে রাইতে 1000 বার তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, আল্লাহ আমি গুনাহ করছি আমারে মাফ করে দেও। ও কথা কই এই তো এইনো জানটা নাইন খেয়ে এখনো জানছেন না। দেশ বিখ্যাত 4 মজহবের ইমামর লগর এক ইমাম, তাই কইলা অমনে আমল ওখান করনি 1000 বার পড়ো বিলে হয়, বিলে যেটা যে পড়ো দোয়াও করো যে আল্লাহর কাছে কবুল হয়নি। তাই তুমি মানুষ কইলা হুজুর সকলটি কবুল হয়ে গেছে, যতটা করছি দোয়া সব কবুল হয়ে গেছে, একটা দোয়া আমার কবুল হয়েছে না। ই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা কোন দোয়া কবুল হয়েছে না? ওটি হয়ে গেল
মিলে বহুত দিন ধরে আমি আল্লাহর কাছে হইয়া রব্বুল আলামিন জগৎ বিখ্যাত আলিম অলি কুল শিরোমণি আহমদ বিন হাম্বল রে আমারে না দেখাইয়া মৌত করিও না। কিন্তু আজ অনেক দূর এই তখন আমি যাইতাম পারি না। সব দোয়া কবুল হয়েছে এই আলিমর চেহারা দেখবার লাগি আল্লাহর কাছে অত কাকুতি মিনতি করি, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ এই আহমদ বিন হাম্বলের লগে আমার দেখা হইছে না। আমার লাগে যদি দোয়া করুকা কইরা খারে আহমদ বিন হাম্বল রে যদি দোয়া করুকা যে আমি তার সাক্ষাৎ পাই আমার বহুত হইতো। ওকে সুবহানাল্লাহ, বুঝছেন নি? এক আলিমর লগে হাত মিলাইলে, এক নবীর লগে হাত মিলাইলে যেমন হুকান সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বলে মনে মনে চিন্তা করে বেটা কিতা হয় বুঝলে হুজুর হাতে আজকে দোয়া করুক আপনি মুসাফির, আমিও আপনার খেদমত করুন মাস্টার আই তাহাজুদ পড়বো আপনার লগে। ও তাহাজুদ পড়িয়া আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইবা তুমি বুঝছি আমারে মসজিদ কিতার লাগে এরা জায়গা দিছে না, এটা আল্লাহ মনে হয় আমারে বাড়লা ইয়া জঙ্গলে দিয়ে আনছেন তোমার লোকে দেখা করবার লাগে। তুমি চিনছো নি আমারে? আমি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তোমার তোবার কারণে, তোমার আমলিয়তের কারণে আমার সাথে কোনো মানুষ সাক্ষাৎ করতে অন্তত 100টা টিকিট লাগে, আমার সিরিয়াল কেউ পায় না। তুমি আল্লাহর কাছে এমন দোয়া করছো যার কারণে আমারে আল্লাহ মসজিদ জায়গা দিছেন না, জঙ্গলের ভিতরে আইয়া তোমার লগে আমার আল্লাহ তোমারে দেখা করাইলিছ। তোমার লগে আমারে দেখা করাইছেন আমার আল্লাহ, আমি নিজে আছি। তো তোমার এগুলো কবুল হয়েছে, এটা কবুল হয়ে গেছে। আমি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অত খুশি হয়েছেন। তাই কদম পুষি করিয়া দোয়া লইছেন আর দুজনে মানে সারা রাত ইবাদতি করে কাটাইছেন। ও আমার ওয়ার শেষ। আমিও কথা কইতাম যে ইয়ার ইনো যারা বইছে হলে পারমুনি ফুলতলি হিসাবে কইছেন 100 বার তওবা করতা, আর ই ব্যক্তি কইছেন 1000 বার। তে ফুলতলি সাবরি কথাও ঠিক 100 বারও যদি কেউ প্রত্যেক দিন তওবা করে, তওবার সাধারণ অর্থ হইল আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করো, আমারে মাফ করো, আমারে মাফ করো। ওখান আরবিতে কইরা আস্তাগফিরুল্লাহ, এখানে হলে বাইনা নিসা বহন হলে কই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দোয়াটা হাতে বইতে পড়তে পারবা না, কেরা পড়তে পারবা? এটা দিয়ে হাত তুলাই লোক নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তো সাধারণ। আর ঘুমাইবার সময় আল্লাহর কাছে কইবা আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ, আমি নু মারা যাই আর ঘুম থেকে না উঠতাম পারি, এটা আমারে মাফ করে দিও আমি যদি আজ মারা যাই। আল্লাহ কইন এর শহীদি মৌত হইব, এর আপনার খাতেমা বিল হয়ে রইল। ও দোকানটা করিলেন যেন আল্লাহ আমরা তৌফিক দিত। আজকের এই মহফিলটি আল্লাহ কবুল করক। বিশেষ করে ইমাম সাহেব সহ এই এলাকার মুরব্বিয়ান নজিওয়ান হলে মিলিয়ে সুন্দর মহফিল করছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে স্মরণর আমরা আফরুজ মিয়া হিসাবর কথা, আজিজ মিয়া সাহেবের কথা, এরপরে তৈমুজ খান সাহেবের কথা, জুনেদ মিয়া সাহেব, অনেক মানুষ যারা নামও আমি এখন ভুলে গেছি। আমরা আজ আমরা এরা লাগি দোয়া করতাম, প্রবাসী হল লাগি দোয়া করতাম। বজলু খান সাহেব অসুস্থ, লুকমান খান সাহেব অসুস্থ, খবর পাইছি। তো লইলু মিয়া অসুস্থ, এলা বহুত মানুষ অসুস্থ। আপনারা হলে দোয়া করুক, আর নিজের লাগিও দোয়া করুক। আর দুনিয়ার বাংলাদেশের অবস্থা পাওয়া নাই, বিশ্বের অবস্থা পাওয়া নাই। বর্তমান যে অবস্থা চলে পৃথিবী তোরা দেখিয়ে এলাম, কোনো অবস্থা ভালো নাই। বিশেষ করে আমরা বাচ্চাগুন বিদেশ, মিডিল ইস্ট, ইউরোপ, আমেরিকা আসেন, খুব রিক্সে তারা আসেন। আমরা মনে করি টেকা দিয়ে রাজ্যে খুশি, অত কষ্ট করে তারা। আল্লাহ এরারে শান্তি দিত, যেটা যাইতাই তারা যাইবার তৌফিক দিত। আমরারে মৌত খান শহীদি এবং বিশেষ করে আমরারে
আমরা রে খাতেমা বিল করব আমিন। আজকের এই মহফিলে সর্বস্তরের মানুষের মেহনত রে আল্লাহ কবুল করো, বিদেশি হলো রুফে আল্লাহ রহমত নাজিল করো, রুজির দরজা খুলি দেব আমিন। আপনার নাতি আলহামদুলিল্লাহ আমরা দেখা তাইন বুড়ো হয়ে গেছেন, তার নাতি লাগি দোয়া চাই যে মানুষ এখন খেসুর লাগে, খেসুর দোয়াবো লাগে। তো নাতিনও চাই ভাই দিলে ওখান দেখা যায় মায়া বাঘ হয়ে যায়, ফুয়া থাকি ফুড়ি থাকি ও ভাই কিছু ডাইভার্ট হয়ে যায়, হাসা নাইনি ইমাম সাহেব কইটা নাতি কই আমার ওলা মায়া করছেন আমরা মা বাপে, আমরা দাদা দাদি যারা পাইছি আল্লাহ আজ কবরের বাসিন্দ হয়ে গেছে। কবরে গাছ উঠছে, কেউ গাছ উঠে গেছে, কেউ বাজার উঠে গেছে, কেউ কোনো খবর নাই। আল্লাহ আমরা মুর্দে গান করে মা করি দেব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল আলামিন রাত নিশ্চয় গেছে, এই মুহূর্তে যদি আমরা কেউ বাড়ি ততজন মানুষ যাই, যদি তার ঘরের বলদর কথা সোয়াল করিলে আমরা রে দিয়া দিব রে আল্লাহ কইব দুনিয়ার অহল মানুষ আমার বাড়ি যাইছেন, আমরার মন রক্ষার্থে আমরা যেটা সোয়াল করবো আমরা রে ফিরাইয়া দিত না। রাত 12টাতে আমার বাড়ি যাইছেন মানুষ, আল্লাহ তোমার বন্ধ অহল মসজিদের সামনে টিমর বেশে বারবার তোমার গেছে দোয়ার দরখাস্ত করলা রে বা মওলা, আমরা রে যদি হিসাব করো আমরা কেউ জান্নাত বেহেশত যাইতাম পারতাম না। আমরা রে যদি তুমি হিসাব আইয়াসিরা না করো, তাহলে হিসাব আইয়াসিরা যদি করো না, তে আমরা বেহেশত যাইবার আশা নাই। हमारा भी तू पुशी हमारा गायब तू दानी, हमारा गायब तू पुशी हमारा गायब तू दानी, हमारा रिज़्क़ रज़ाई के बावजूद अताई, हमारा गायब तो पोशी हमारा गायब तो दानी, हमारा रिज़्क़ रज़ाई के बावजूद अताई। আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনারে ইয়াদ করি করি আজকে মানুষের সামনে রাত 12টার সময় নিশা খালো তোমার দরবারও তওবা ইস্তেগফার করিয়া তোমার মায়ার বন্ধ হল লইয়া ডাইনে বামে সামনে তোমার মায়ার বন্ধ হল মাসুম বাচ্চা লইয়া দাড়ি বাগনা মুরব্বী আলিম সাবহল লইয়া হাফিজ সাবহল লইয়া তোমার গরু দরবারও আমরা ভিক্ষু করবে সে দিছি রে মওলা। ও মওলা জীবনে জানি না আর আগামী বছর লতিফপুর ওয়াজ হইলে নাও তো হইতাম পারি রে মওলা। যদি আমরা লাগি আখেরি এই যে আজকের দিন হয়ে যায় তে তওবা করি আর গুনাহ করতাম না, আল্লাহ আমারে মাফ করি দে আল্লাহ। এই গ্রামের মানুষে বড় কষ্ট করিয়া প্রবাস থাকি টাকা পয়সা দিয়া তারা মাহফিলের ব্যবস্থা করছেন, কেউ ব্যবস্থা করিয়া বেমার আছেন। বিশেষ করে আমার বজলু খান সাহেব অসুস্থ বহুদিন ধরে, আজকে লুকমান খান সাহেব বেমার, লইলু খান সাহেব লইলু মিয়া সাহেব বেমারিলা বহুত বেমারি হল।
আমার ইমাম সাহর নাতি বেমার। আল্লাহ আমার গুনাহগারের আতর বাঁচাইও না, যে আতকান তোমার কাছে বালা লাগে ও মওলা, ও আতর খানের বাঁচাই আমরার দুয়ারে কবুল করি, আমরার বেমারি হলরে শিফা দান করো, মুসিবত জাদা হলর মুসিবত দূর করি দেও। আয় আল্লাহ তোমার দরবার চাই আমরা যাইবার জায়গা নাই, মানুষ বানাবা নাই আল্লাহ, যদি বানাইতাই সাপ বিচ্ছু আর জঙ্গলাতে খাইতাম থাকতাম জঙ্গলার বান, তুমি ছাড়া কেহ নাই আল্লাহ আমরা রে দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরি আইমু ঘুরিয়া ঘুরিয়া, আমরা যদি মা আমরা বিদায় করি দেও, যদি তোমার দরবার থাকি যাইবার জায়গা নাই, ফকিরে গর ভিক্ষা না পাইলে তার লাগি শত ঘর খোলা আছে। আমরা এমন কথা আল্লাহর ভিখারি, তুমি যদি আমরা রে আয় আল্লাহ আমাদের বিরত করো, আমরা রে যদি তুমি চাই দেও না, তাহলে আমরা আর যাইবার জায়গা নাই রে আল্লাহ। কুকুরে দেখিলে মরে সরম লাগে তা, সেও তো বেগুনা কুকুর আমি গুনাহগার। আল্লাহ কুকুর মারা গেলেন হাসরের ময়দান হয়ে জিন্দা হইব, জিন্দা হওয়ার বাদে হইবা কোন তুরাবা, এ কুকুর যাও যাও তুমি মাটি হই যাও, আর আমরা রে তুমি জিন্দা করিয়া কইবা তোমার জোয়ানকির হিসাব দেও, তোমার নমাজের হিসাব দেও। আল্লাহ আমরা তোমার হিসাব দিতাম পারতাম না, আমরা হিসাব আইয়া সিরা করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরা রে মাফ করে দিলে তোমার অভিবেক কিবরিয়া খুশি হইবারে আল্লাহ। এই মহফিল তোমার বহুত বন্ধ হলে টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন, মহিলা হলো দোয়ার শরীক হইছেন। আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করি দেও আল্লাহ। আমরার মা বাপ যারা কবরবাসী হয়েছেন এরারে মাফ করি দেও রে আল্লাহ রব্বুল আলামিন। এই আমার অনেক মানুষে আমার বাবারে মায়া করছেন, আমারেও মায়া কররা ইয়া আল্লাহ। গ্রামের বহুত ভাত তরকারি আমরা খাইছি, এই গ্রামের মুরব্বী হলরে তুমি আল্লাহ মাফ করি দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা ছেলে দিছো মেয়ে দিছো, ইতারে তুমি 1,000 লাখ মানুষ বানাই দেও, ইতারে রুজির ব্যবস্থা করি দেও, ইতারে নমাজি বানাই দেও আল্লাহ। বিশেষ করে লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট, বিভিন্ন দেশ, ফ্রান্স, ইটালি, বহুত দেশ আমরার মানুষ আছেন মওলা আল্লাহ। আমরার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী হল যারা বিদেশ, এরা তুমি হালাল রুজির দরজা খুলি দেও ইয়া আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মা বাপে আমরার লাগে বড় কষ্ট করছেন, আমরা বেমার পড়ছি, আমরার মা বাপ ঘুমাইছেন না সারা রাত, আমরার শীতানত আছেন। পরের দিন সকালে বাবা ডাক্তারও গেছেন আমরারে লইয়া ইয়া আল্লাহ। আমরা দেখছি বর্ষা হইলে নৌকা দিয়া ডাক্তারও লইয়া গেছেন। ঈদের দিন নয়া কাপড় আমরারে ভিন্দাইছেন, তারা পুরান কাপড় দিয়ে ঈদ করছেন যে আল্লাহ। মানুষে শিখায় তোমার ফুরুতারে কাপড় নয়া দিলাই, তোমার নয়া কাপড় না এখানে,
বিলে বা পয়সায় বুঝিছে না আমার বাচ্চাই না আমার জিগরের টুকরা মানুষের গুরু তাইতে নয়া কাপড় পিনছেন আমার গুরু তাইতে যদি নয়া কাপড় পিনছেন না আমার শরম হইব আমরার মা বাবা আমরা এত মায়া করছেন ইয়া আল্লাহ আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন এই মহফিল থাকি ভিক্ষা চাইয়ের আমরার মা বাবার রুখান আমরা রূপে খুশার রাজি করি দেও রব্বুল আলামিন এই মহফিল থাকি কোনো মানুষে খালি হাতে ফিরাইয়া দিও না যার মনোযোগ নেক হাজত আছে পুরা করি দেও আয় আল্লাহ ওয়া আকরামাল আকরামিন ওয়ারহামার রাহিমিন যাইতাম তৈবে দিন মৌতর আগে আগে খালিস তওবা পড়াই আমরারে মত করিও আমরারে আল্লাহ আমরা পীর মুর্শিদ উস্তাদ হলোর দরজা পূরণ করি দেও নবগ্রামী এলাকার বিশ্ব মুসলমান হলোরে মাফ করি দেও ইয়া আল্লাহ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا وتقبل دعاء ربنا وتقبل دعاء اے اللہ عمران মাদ্রাসার জলসা 12 জানুয়ারি আল্লাহ তুমি কবুল করো তোমার বন্ধুগুলোর সাহায্য সহযোগিতার হাতে বাড়াইয়া দিও ইয়া আল্লাহ এই মহফিল থেকে কোনো চাইলে খালি ফিরিয়ে দিও না সিন্নি সালাত টাকা পয়সা দিয়া যারা সাহায্য করছেন মসজিদও সাহায্য করছেন ওয়াজও করছেন সমস্তটা তুমি কবুল ফরমাও আল্লাহ আমাদের বাদিতপুর একাডেমির 23 ডিসেম্বর দোয়ার দরখাস্ত আল্লাহ সহি সালামতে ইয়া আল্লাহ এই পাগলি দেওয়া ওই বই মহফিলটা তুমি কবুল ফরমাও রব্বুল আলামিন ওয়া আকরামাল আকরামিন আমরা দুনিয়া যতদিন রাখবা বেডো ফালাইয়া মারিও না বেডো কদিন বিছনা থড়িয়া যদি গড়িয়াই থেকে আমরা দেখতো না যেদিন মারা যাইমো ফজরের নামাজ কজা করাইও না যেদিন মারা যাইমো এশার নামাজ কজা করাইও না লম্বা নমাজ কজই লেখেও নমাজর কফারা দিত নাই রে আল্লাহ আল্লাহ আপনারে নমাজির দপ্তর নাম খান লিখি দেও ই মসজিদ মুসল্লিও ফল বাড়াই দেও ইয়া আল্লাহ তাওফানা মুসলিমিন والحقنا بالصالحين غير خزايا ولا مفتون আল্লাহ যত মানুষের আওলাদ নাই আওলাদ দিয়া খুশি করি দেও যত মানুষের ঋণ মারার তৌফিক দেও রব্বুল আলামিন আমরা লন্ডন আমেরিকা গেলে মিডিল ইস্ট গেলে আমরা যে ভাই মায়া করে মওলা আল্লাহ যত মানুষে বিদেশ আমরা মায়া করছেন তারা দুনিয়া আখিরাতের বালাই নসিব করি দেও আমরা ছেলে মেয়ের জিন্দগি রে রোশন করি দেও আমরা তাইরানি মাস্টার সাহেব কিছুদিন আগে মারা গেছেন আল্লাহ তোমার বন্দার কবর রে জান্নাতর বাগ বানাই দেও আল্লাহ নবগ্রামের বহুত মুরব্বী হল নাই প্রত্যেকরে মাফ করি দেও রবা بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم ورحمة الله আপনারা একটা দাওয়াত হলো আগামী 23 ডিসেম্বর